आठ नंबर बना 10 नंबर पृष्ठ प्रथम नंबर लाइन प्रथम नंबर सूरा सूरतुल आराफ प्रथम नंबर आयात কোন নাম্বার সূরাটার নাম কি সূরাতুল আরাফ হাবিব আমি তোমার উপর যে কোরআনটা নাযিল করেছি রে এই দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে দেখো এখন এরা জান্নাতীরা এখনো দৌড়াদৌড়ি করতেছে সুবহানাল্লাহ জান্নাতীরা পাগলের মতো ছোটাছুটি করতেছে রে নবী হাবিব এখন তুমি তোমার কণ্ঠতে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে তুমি জান্নাতীদেরকে শোনায় দাও আমার আল্লাহ যখন বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটু জবাব খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে যখন বাজানোর দিনের পারমিশন দিলেন আমার নবীজি কোরআনে পাক তেলাওয়াত করে না রে নবীর চোখের দিকে তাকিয়ে দেখো রে নবীর বরকতময় চোখের কোণা দিয়া টপ টপ করে পানিগুলো জান্নাতের ভিতরে পড়তেছে আল্লাহ দেখতে হাবিব রে তুমি না আমার দোস্ত লাগো তুমি না আমার হাবিব আমি দাউদকে পারমিশন দিলাম কোরআন তেলাওয়াত করে শোনায় দিল হাবিব রে কিন্তু তোমাকে আমি পারমিশন দিলাম কেন তুমি কোরআনটা তেলাওয়াত করো না চোখের মধ্যে কেন টপ 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 পড়ে গাল বেয়ে তোমার বরকতময় নুরানি গাল বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে তুমি যদি কান্না করো রে দোস্ত এক দোস্ত যদি কান্না করে এক দোস্ত পাশে কিন্তু থেকে সহ্য করতে পারে না হাবিব রে তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না হাবিব কেন তুমি কান্দো রে একটু জবানটা খুলে বলো না কেন তুমি কান্দো চোখের পানিগুলো মোছে আর কান্না জড়িত কণ্ঠে বলে আল্লাহ গো তুমি আমার দুষ্ট বানাইছো আমার হাবিব বানাইছো ঠিক আছে আমি বড় খুশি আমি কেমনে আজকে আমি কোরআন তেলাওয়াত করব আমার উম্মতের রে আমার গুনাহগার উম্মতের রে ওই যে জাহান্নামের দানা বলে জ্বলতেছে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে রে দোস্ত আমার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে আর আমি নবী কোরআন তেলাওয়াত করব না না আমার উম্মত একজন জাহান্নামের মধ্যে থাকাকালীন অবস্থায় আমি নবীজি তোমার কালামে পাক তেলাওয়াত করব না মাফ করো তুমি তো হাবিব তুমি তো আমার দোস্তর চোখের পানি তো দোস্ত সহ্য করতে পারে না আমার গুনাহগার উম্মতকে তুমি যদি জাহান্নাম থেকে যদি মুক্তি দিয়ে দাও আমার সামনে বসবে আমার উম্মত আমি কোরআন তেলাওয়াত করব জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কেমন দরদি বাজান উম্মতের বাজান কেমন কান্দারি আমার নবী আল্লাহ ডাকতে কই হবে তোমার উম্মতের জিন্দেগির ভিতরে হাজার হাজার গুনাহ আছে গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে আমি কেমনে মাফ করব এতগুলো গুনাহ হাবিব ডাকতে কই আল্লাহ গো পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে তোমার রহমত পাহাড়ের চাইতেও বড় জোরে বলবেন না আল্লাহু আকবার আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার আল্লাহ গো আমার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ যদি আজকে করে জাহান্নামের মধ্যে ঢুকে থাকে রে আল্লাহ এই পাহাড় পরিমাণ গুনার চাইতে তুমি আল্লাহ রহমতের ভান্ডার অনেক বড় আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইলে রে আমার গুনাহগার উম্মতের গুনাহ দেখা যাবে না ও মুসলমান ইমানদার ভাইরা তুমি আমার ডাক দিয়ে কয় যে পর্যন্ত আমার গুনাহগার উম্মত তুমি মাফ না করবা সে পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করব না ডাক দেখো আল্লাহ গো যদি আমার উম্মত
মধ্যে সামান্য পরিমাণ যদি নেকি থাকে, আল্লাহ যে কোরআন তুমি তেলাওয়াত করার জন্য বলতেছো, এই কোরআন শরীফের যদি একটা জবর পরিমাণ যদি নেক পাওয়া যায়, একটা জের পরিমাণ যদি নেক পাওয়া যায়, একটা পেশ পরিমাণ যদি নেক পাওয়া যায়, অথবা একটা কোরআন শরীফের অক্ষরের একটা ফোঁটা, একটা নুক্তা পরিমাণ যদি নেকি পাওয়া যায়, রে আল্লাহ কথা দিবানি একটা সবরের বিনিময় বলে আমার গুনাহগার উম্মতকে দোস্ত তুমি মাফ দিবানি। কি পাগল এবার উম্মতের জন্য আমার নবী কেমন পাগল, সেই উম্মতকে বর্তসনা করো, জায়গা হচ্ছে না নাকি? এটা আগে আগে বসেন তো দেখি, এটা আগে আগে বসেন, শুধু জিকির করি ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, একটু নড়াচড়া করেন, পিছনে জায়গা হচ্ছে না, এটাকে একটু নড়াচড়া করেন। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই একসাথে জবান খুলে পড়ে লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, জাহান্নামের মধ্যে আমার গুনাহগার উম্মত থাকবে, আর আমি নবীজি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবো। না না, এটা হতে পারে না। আল্লাহ দেখতে কই জিবরাইল রে, জিবরিল রে, আমি আল্লাহ তো নিজেই কথা দিয়েছি, আমার হাবিব তো হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দাবি করবে, আমার হাবিব আমার নবী আজকে পাগলামি শুরু করে দিয়েছে, আমার নবীর পাগলামি অবশ্যই বন্ধ করে লাগবে। জিবরাইল যা যা জাহান্নামের গেটে যা, দেখ আমার দোস্তর উম্মতের কিছু নেকি দেখা যায় কিনা, কিছু নেক পাওয়া যায় কিনা। জিবরাইল দেখে আল্লাহ না কিচ্ছু দেখা যায় না। একবার আপ ডাউন করলাম পাওয়া যায় না, দুইবার আপ ডাউন করলাম পাওয়া যায় না, তিনবার আপ ডাউন করলাম কোনো নেকি নাই, চারবার আপ ডাউন করে জিবরাইল আমিন একটু সাক্ষী দেয়, আল্লাহ গো তোমার হাবিব তোমার দোস্তর উম্মতের কপালের দিকে তাকাইলাম, জাহান্নামের আগুনে পুড়ে খাড়খাড় হয়ে গেছে, আর কিছু জানা পরিমাণ সামান্য পরিমাণ কিছু নেকি দেখা যায়। আল্লাহ দেখতে কোন ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহু আকবার। সামান্য পরিমাণ কোন পরিমাণ যদি নেকি পাওয়া যায়, আল্লাহ দোস্ত বিপদে পড়ে গেছি, তার বদলতেও হলেও যারা পরিমাণ নেকির বদলতে হলেও আজকে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া লাগবে। উম্মতের জন্য কেমন পাগল মানবে, কেমন বলবে নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ জবর পরিমাণ, জের পরিমাণ, পেশ পরিমাণ, মুক্তা পরিমাণ যদি নেকি থাকে তাও মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ গো তাও যদি না হয় রে আল্লাহ, ওই দিন আমার নবীজি বলবেন তায়েফের ময়দানের কথা বলো, আল্লাহর সামনে বাদাম তায়েফের ময়দান তুলে ধরবে, তায়েফের চিত্র আল্লাহর সামনে তুলে ধরবে, ডাকতে বলবে দোস্তরে আল্লাহ ওই যে তায়েফের ময়দানে আমি নবীজির শরীর থেকে তাজা রক্ত গুলো তায়েফের জমিনে জারজার করে ছেড়ে দিয়েছি, কাফির বেঈমানেরা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে বিলীন করে দিল রে আল্লাহ। ওই দিন কি কাদের মায়া ছিল না, আমি মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাই, ওই তায়েফের যুবকেরা নিষ্ঠুর পাষাণেরা আমাকে অত্যাচার করছিল। আল্লাহ গো ওই দিন আমি তায়েফের যুবকদের বলেছিলাম তোরা আমার মানুষ রে, তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই,
কষ্ট করেছি রে আল্লাহ, আমি যে রক্ত দিয়েছি একমাত্র তোমার খুশির জন্যই রক্ত দিয়েছি রে আল্লাহ। আমার খুশির জন্য আমি রক্ত দেই নাই, আমার বড়ত্বের জন্য আমি রক্ত দেই নাই। আল্লাহ গো, ওই তাইফের ময়দান তোমার সামনে তুলে ধরলাম। তুমি না তাইফের ময়দান আমি নবীর কাছে ওয়াদা দিয়েছো, দোস্ত রে, হাবিব রে, আমি আমার কাছে যে ওয়াদা করবে আমি আল্লাহ ওয়াদা পূরণ করবো। ডাকতে কই আল্লাহ, তাইফের ময়দানে এমন অবস্থা আমার হয়েছিল, এক পেয়ালা পানি আমি খাইতে পারি নাই, হাতটা আমি সোজা করতে পারি নাই, আমি জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম। এমন কোন হাসি নাই রে এই সিংগাইর এলাকার ভিতরে, এমন কোন হাসি নাই যে তাইফের ময়দানে গেলে তার চোখে পানি আসে না। ভাইরা, ওই দিন নবীজি তাইফের চিত্র আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ নবীজি সহ্য করতে পারলেন না। তাইফের ময়দানে নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস, কি নাম? যায়েদ বিন হারেস নবীজির কাছেই ছিল। ডাকতে কয় যায়েদ রে, যায়েদ বিন হারেস রে, কাফির বেঈমান রে, তোমার আমার কলিজা শুকায় গেছে রে যায়েদ, তুই আমার এক পেয়ালা পানি খাওয়াইতে পারবি না? মুসলমান ইমানদার ভাইরা রে, ওই দিন যায়েদ বিন হারেস লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ভাইয়া। যায়েদ বিন হারেস এক পেয়ালা পানি নবীর জন্য তাইফের ময়দানে হাজির করছিল। আমার নবীজি হাত ঠিক লাগাইয়া দিয়া পানির পেয়ালাটা নিবে যায়েদকে ডাকতে কয় যায়েদ রে, আমি পানির পেয়ালাটা যে হাতের মধ্যে নিব এমন শক্তি আমার হাতের মধ্যে নাই। শুধু তাই নয় রে, আমি যে তোর পেয়ালার পানি মুখে দিয়ে পান করবো, কাফির না মুখে এতটুকু শক্তি রাখে নাই যে পানি আমি ঢোক দিয়ে নিচের দিকে দিতে পারবো, এমন শক্তি আমার রাখে নাই। আজকে আমি এই তাইফের ময়দানের পানি আমি খাবো না, এই পানি আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুলে ধরবো, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি তুলে ধরবো। যায়েদ রে, আজকে আমি পানি খাবো না, আমি আজকে পানি খাবো না, আজকে রক্তগুলো আল্লাহর সামনে আমি তুলে ধরবো, তাইফের ময়দান আমি তুলে ধরবো। ওই দিন নবী ডাকতে বলবে, আল্লাহ গো, তাইফের ময়দান তুমি কোথায় রাখছো? তাইফের রক্তগুলো তুমি কোথায় রাখছো? তাইফের জমিনের পানিগুলো আল্লাহ তুমি কোথায় রাখছো? তুমি না বলেছো রে তাইফের ময়দানের তোমার কাছে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তুমি কিন্তু নিজেই বলেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ولسوف يعطيك ربك فترضى। এই জগৎ আমার কষ্ট দিতেছ, আখিরাতের জগৎ তুমি কষ্ট দিবে না। দুনিয়া অপেক্ষা আখিরাত আমার জন্য তুমি উত্তম বানাইছো। রব্বি কারীম, তুমি নিজেই বলেছো হাবিব রে, যা চাইলি রে তাই আমি আল্লাহ দিব রে দিব, আমি তোর পেরেশানির মধ্যে ফেলাইব না। আল্লাহ ওই তাইফের ময়দানের কষ্টের পানি, আমার কলিজা শুকানো পানি আমি পান করি নাই রে। তাইফের ময়দানের রক্ত তোমারে দেখায় দিছি, জমিন লাল লাল হয়ে গেছে। আল্লাহ আজকে তুমি পানি নিয়ে নাও, তাইফের ময়দানের কষ্ট নিয়ে নাও রে আল্লাহ, রক্ত তুমি নিয়ে নাও রে, সব তুমি নিয়ে নাও। আল্লাহ তুমি কথা দাও রে, এই রক্ত আর পানির বিনিময়ে যদি হয় আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দিবেন। আমার ভাইরা, কি আশ্চর্য ঘটনা! আমার নবী আপনার নবী, শুধু এমনি নবী নবী বলি আমরা নবীর উম্মত, কিন্তু নবীর কাজ কিন্তু বাদাম বিন্দু পরিমাণ আমাদের মধ্যে। ইমানদার ভাইরা রে, এমনি করতাম না, অনেক লম্বা
লম্বা কথা আমি সংক্ষেপ করে একটু বোঝানোর জন্য বলছি। ইমানদার, আল্লাহ জিবরাইলকে ডাক দেখুন, জিবরাইল আর সহ্য করতে পারলাম না রে জিবরাইল, আমার নবীজি তায়েফের ময়দান আমি আল্লাহর সামনে তুলে ধরছে, আমি আল্লাহ তো তায়েফের ময়দান আমি আল্লাহ সহ্য করতে পারি না। জাহান্নামের পেটে যা। আজকে যদি নবীর উম্মতকে আমরা যদি মাফ না করে দেই, আমার নবী আজকে কোরআন শরীফ তেলাওয়াত করবে না। কি বুদ্ধি রে! আমার আপনার নবীর জ্ঞান কম না বেশি? জোরে বলা লাগবে, কম না বেশি? আমার আপনার নবীর ভালোবাসা মহব্বত আমার আপনার প্রতিবেদন কম না বেশি? জোরে বলা লাগবে। আমার নবীজিরে কত সুন্দর করে ক্যাপাসিটি প্রদান করতেছে, পরামর্শগুলো প্রদান আল্লাহর সাথে প্রদান করতেছে। জিবরাইল যা তোরে জাহান্নামের গেটে যা রে, জাহান্নামের গেটে যা। আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আমার নবীর গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে পড়াইতেছি আমি আল্লাহর ভালো লাগে না, করি জমানা না। জিবরাইল যা যা, আমার নবীর গুনাহগার উম্মত গুলিরে কোরআনের খাতিরে তায়েফের ময়দানের খাতিরে আমি আসমানের মালিক আমি আল্লাহ মাফ করে দিলাম। জিবরাইল তোর মারবেন, জাহান্নামের গেটে হাজির হয়ে যাবে। কারণে মুহাম্মাদের উম্মত কারণে ইনশাআল্লাহ মাফ করে দিছি। এবার আমরা একটু মুহাম্মাদের উম্মত আল্লাহ আকবার বলবেন। জিবরাইল লাগতে কয় কারণে নবীর উম্মত কারাইছো, আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়েছে তোমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছে। মা বলে রে একটু চোখের মধ্যে পানি আনার জন্য চেষ্টা করবি রে মা, এ কিন্তু গান বাজনা না রে। কোরআন তেলাওয়াত কেন করবি না? জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে চাইলে দুনিয়াও তেলাওয়াত করা লাগবে। কথা বলছেন না? কোরআন দুনিয়াতেও বাজান মানা লাগবে রে ভাই। খেয়াল করেন, এবার যখন জিবরাইল আমিন বাজান জাহান্নামের গেটে গেছে, আমার সাথে সাথে জাহান্নামীরা পাগল হয়ে গেছে, মনে হয় কাদের জন্য মাপের খবর আনছড়ে। ও জিবরাইল আপনি কাদেরকে চান? বলে নবীর উম্মতকে চাই। নবীর উম্মত? কোন নবীর উম্মত তোমরা? এখানে যে হাজির হয়ে গেল জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে খাড়খাড় হয়ে গেল, তোমরা কোন নবীর উম্মত একটু বলে বলো। আর মুসলমান জাহান্নামের বলবে আল্লাহর ফেরেশতা জিবরাইল রে আমরা কোন নবীর উম্মতটা ভালো বলতে পারি না, কারণ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের জীবন শেষ হয়ে গেছে, কারো হয়ে গেছি, পুড়ে বর্ষ হয়ে গেছি। আমাদের নবীকে নবীর নামটা আমরা বলতে পারি না। তবে একটা কথা খেয়াল আছে জিবরাইল, এই কথা আমরা বলি না। জিবরাইল আমিন লাগতে কয় কি কথা তোমাদের খেয়াল আছে? জাহান্নামীরা বলবে আমরা নবীর নাম জানি না রে, তবে উনি হলেন আমাদের নবী গো, যার উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে। তাহলে 30 পারা কোরআন যার উপরে নাযিল করেছে, আর কি নবী জানাবাদ আছে? কথা বলেন। নবীকে চিনে ফেলাইছে, মুখের মধ্যে হাসি। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় তোমাদের জন্য সুসংবাদ, আসমান জমিনের মালিক আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিয়েছে। জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দিয়েছে, নবীর কণ্ঠের তেলাওয়াত জান্নাতের ভিতরে আল্লাহ শোনায় দিবে। কষ্ট হচ্ছে ভাই, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি কিন্তু গানও বলতে পারি, ডিজিটাল অডিও কিন্তু করতে পারি, কোনো অসুবিধা নেই। যেখানে যা লাগে তাই দিয়ে রে দয়া, তাই দিয়ে সব ধরনের আলোচনা আমার জানা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দিচ্ছি না, এখন মানুষ কোরআনের পাগল, ঠিক না? ঠিক করে বল। আমার কোরআন চাই, কোরআন বুঝতে চাই, কোরআন দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, জান্নাতের ভিতরে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই, ঠিক না? ঠিক করে বল।
মুসলমান ইমানদার ভাইরা, লম্বা করব না, খেল করেন। এবার কিন্তু বাজান আমার নবীকে বলবে আমার আল্লাহ, নবীকে বলবে আমার আল্লাহ, নবী গো এই দেখো তোমার উম্মতের, তোমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, সব উম্মত গুলো সামনে আসেনি। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওই দিন বাজান জান্নাতের ভিতরে আমার নবীজি বাজান একটু পরিদর্শন করে করে দেখবেন যে আমার উম্মত গুলো আমার সামনে আসেনি, আমার উম্মত গুলো আমার সামনে আসেনি। ডাক দেখো আল্লাহ, একজন উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি নবী কথা দিলাম রে কোরআন তেলাওয়াত করব না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কয় আমি, তুমি দেখো সবগুলো মাফ করে দিছি, সব মাফ, কোরআনের খাতিরে, তাইফের ময়দানের খাতিরে সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এইবার আমার আপনার নবী বলবে রে উম্মতিরা রে আল্লাহ মাফ করে দিয়েছে, যা যা জাহান্নামের মধ্যে পুড়ে খাড়খাড় হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমার আল্লাহ আমার অর্ডার দিবে, নবী গো তুমি এখন আমার কালামি পাক থেকে তেলাওয়াত করে, এই কোরআনটা তেলাওয়াত করে করে কোরআনটা তেলাওয়াত করে জান্নাতীদের কলিতে ঠান্ডা করে দাও, শীতল করে দাও। আল্লাহ অর্ডার দিবে, নবী গো আর দেরি করবে না, উম্মত মাফ করে দিয়েছি, কোরআন তেলাওয়াত করে জান্নাতীদেরকে এই মুহূর্তে নবী তুমি শোনায় না। আমার নবী ওই মুহূর্তে জান্নাতের ভিতরে কোরআন শরীফের শুনাইয়া সিনেমান নবীজি তেলাওয়াত করবে, সিন ওয়াল কুরআনিল হাকীম। কোন তেলাওয়াতের টান জান্নাতীরা কয় কি রে, দাউদ নবীর কণ্ঠ আর কিসের কণ্ঠ? আমার নবীর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের চাইতে কোটি কোটি গুণ ভালো। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করতে দেরি রে, যুবক ভাইরা, সিংহাইয়ের যুবক ভাইরা, গান শুনলে, নাটক শুনলে, যাত্রা শুনলে, কিরণ মানুষটার যাচ্ছে জি বাংলা দেখলে রে ভাই, একবার দেখলে আর নেশা জাগে না রে। কিন্তু আল্লাহর কোরআন হাজার বার না লক্ষ বার না রে, কোটিবার শুনবে, আরো কোটিবার শোনার স্বাদ আল্লাহ দিয়ে দেয়। ভাইরা আমার খেয়াল করেন, আমার নবীজির কণ্ঠ দেব জানেবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জান্নাতীরা পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আমার আল্লাহ দেখো জান্নাতীরা রে নবীর কণ্ঠের তেলাওয়াত শোন, আমি নবীর কণ্ঠ এই জন্য তেলাওয়াত তাদেরকে শোনাইয়া দিতেছি। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় কত কষ্ট করলে, জাহান্নামীর ভিতরে পুরো খারখার হয়ে গেলি রে জাহান্নামীরা, আমি কোরআন তেলাওয়াত তাদেরকে আমি শোনাই, এই জন্য নবীর কণ্ঠতে শোনাই বলে, যাতে করে এই তেলাওয়াত শোনার বদলতে জাহান্নামের ভিতরে যে পুইরা খারখার হয়ে গেছো, কিন্তু পরিমাণ আর মনে থাকবে না রে। এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে চিরকালের জন্য সব দুঃখ আমি আল্লাহ তোমাদের ভিতর বাহির থেকে আমি আল্লাহ দূর করে দিলাম। মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য আসুন বাজান আলোচনা গভীরে চলবে, গভীরে যাবো, কোনো অসুবিধা না, আলোচনা আপনাদেরকে বাজান শোনাবো। তবে একটা কথা, আমার সময় বেশি নাই, হয়তো 15 মিনিটের মধ্যে লাল বাতি জ্বলে যাবে। ইমানদার ভাইরা রে, এই 15 মিনিটের মধ্যে একটু টপিক নেই আপনাদের সামনে, সেটা হলো ভাই মসজিদ কর্তৃক যে বাজান আজকের মাহফিল, কোরআন দুনিয়াতে বললে আখিরাতে আল্লাহ শোনাইবে, কোরআন দুনিয়াতে ভালোবাসলে জান্নাতের ভিতরে আল্লাহ শোনাইবে। আমি আজকে পরীক্ষা করব নবীর কণ্ঠে, দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কণ্ঠ তো শোনাইতে পারলামই না। আমার ভাইরা, কিয়াসুর নবীর কণ্ঠে জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনতে যাও, তাই যদি চাও রে ও সিংহাইবাসী, আমি সর্বপ্রথম বড় ডাক দিলাম না, মাত্র 20,000 টাকার একটা ডাক দিলাম। জান্নাতের ভিতরে কে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও, 10,000 টাকার একটা ডাক দিলাম, 5,000 টাকার একটা ডাক দিলাম, 3,000, 2,000, 1,000, 500 টাকার ডাক দিলাম। আল্লাহর কোন বান্দা
আসেননি, আমি তাদের জন্য সর্বপ্রথম আমি গুনাহগার আব্দুল মতিন একটু দোয়া করে বাদল বিদায় হয়ে যাব। ইমানদার ভাইরা আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন 1000 2000 500 মা চলে গেছে, বাবা চলে গেছে, এতিমদের জন্য 2-4-5,000 টাকা দেওয়ার মতো দাউদ নবীর কণ্ঠে, নবীর কণ্ঠে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুনবেন, এই ভাগ্যবান কারা কারা অর্জন করতে চান? দেরি করবে না রে ভাই, দেরি করবি না। 5:35 ভিতরে কিন্তু বাদন বক্তা এসে যাবে। আমি কিন্তু বাদন আর আলোচনা শোনাইতে পারবো না, এর মাঝখানে যদি একটু সুযোগ করে দেন আমি চেষ্টা করবো বাদন আল্লাহর কণ্ঠের তেলাওয়াতটা শোনার জন্য। আমার ভাইরা কে আছেন বাদন 5,000 10,000 1,000 টাকা বাদন আল্লাহর ব্যাংকে দিবেন, আমি তার জন্য বাদন দোয়া করবো। আল্লাহ ইলাহা, দেরি করবে না, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি করে দেন, খাতা কলম নেই আর শোনেন। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিলুর রহমান আমার ভাই, আল্লাহ সিংহের উত্তর বাড়ি, আল্লাহ আমরা তার চিনি, আল্লাহ মরণকালে হাতে তো জান্নাতের যাবি, 2,000 টাকা করে জন্মার হবে। আল্লাহ খলিল ভাইদান খান আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দেন, আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। একের পর এক লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি, যে প্রধান অতিথির কথা বাদান বলতেছিলেন, কোরআনের কনফারেন্সের প্রধান অতিথি বাদান বিশ্বনবী মুহাম্মদুর। আর আজকের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমি হয়তো নাম জানি না, আমার আল্লাহ ভালো জানেন। 1 নয় 2 নয়, নগদ 25,000 টাকা জোরদান মারহাবা, আর জোরদান মারহাবা। আল্লাহ প্রধান অতিথির 25,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ জানে ভালো বরকত দান করেন, আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেন। হাফেজ বলছি আল্লাহ। বিডিআর নজরুল ইসলাম ভাই 5,000 টাকা ধরে গলমার হবে। রব্বুল আলামিন আল্লাহ দানখানা কবুল করেন, আল্লাহ মনের আশা আল্লাহ আপনি পূরণ করে দেন, আল্লাহ মা বাবু বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন। আল্লাহ তোমার এক বান্দা মানসুর ইসলাম আমার ভরয়ে, কত সুন্দর চেহারা, আল্লাহ 2,000 টাকা ধরে গলমার হবে। রব্বুল আলামিন আল্লাহ দানখানা আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। চিৎকার হলে বলেন আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। ও রফিকুল ইসলাম তার মেয়ের জামাই মিশন আছে, 5,000 টাকা জোরদার মারহাবা, আরো জোরদার মারহাবা। এক মন ধান চলে দেওয়া হবে। আল্লাহ ভাই দানখানা কবুল করেন, আল্লাহ মিশন আছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, রুজির মধ্যে বরকত দেন, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বেশি থেকে বেশি আপনার রাস্তায় যেন দান করতে পারে, আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। আসেন আল্লাহর বান্দা না, কোন বান্দা আছেন বাদান, কোন গোলাম আছেন, হুজুর আমি 20,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব, আমি তার জন্য বাদান অন্তর বলে দোয়া করবো। আল্লাহ তাআলা নুরুল হুদার ছোট ভাই, আল্লাহ ডাকলে যারে কাছে ভাই, কি নাম? সাইফুল ইসলাম নুরুল হুদার ভাইয়ের ছোট ভাই, সিঙ্গাপুর থেকে 1 নয় 2 নয় রে এই ওক্তে মসজিদের জন্য নগদ 10,000 টাকা করে কলমার হবে, আরো জোরে কলমার হবে। আল্লাহ দানখানা কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ ফানু মিয়া, কালু মিয়া না, ফালু মিয়া ইরাক থাকে, মিতু বাবার নামে 1,000 টাকা, আল্লাহ মিতু মাতার নামে 1,000 টাকা, মিতু মেয়ে ফারজানার নামে 3,000 টাকা, আল্লাহ মোট 5,000 টাকা জোরে গণনা হবে। আল্লাহ তোমার ইমান
বান্দার গান খান আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রে মেয়ে কবরে চলে গেছে আল্লাহ, বাবা হয়ে তার জন্ম পৌঁছায় আল্লাহ, মেয়ের কবরটা তুমি মাফ করে দিও রব্বে কারীম। বংশ বোনা যারা কবরে চলে গেছে আল্লাহ কবর আল্লাহ, আমার সেলিম ভাই আল্লাহ বিবি অসুস্থ রে আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ তো তুমি। সেলিম ভাই আল্লাহ খাতির 500 টাকা গণনা দাও আল্লাহ, বানায় দিয়ে তার মান সম্মান আল্লাহ, তার বিবি তুমি সুস্থ করে দাও আল্লাহ, অসুখ বিসুখ বিমারির হাত থেকে বাঁচায় দাও আল্লাহ, বাইরে রোজি রোজগার বরকত দিয়ে দাও আল্লাহ, বিবির হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা লুৎফর রহমান মধ্যপাড়া বাড়ি, আমরা তার চিনি 3000 টাকা করে বান্দা হবা লিল্লাহি তাকবীর রব্বে কারীম। আল্লাহ লুৎফর রহমানের গান খান আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ, জানার মাল আপনি বরকত দান করেন আল্লাহ, মনের আশা আল্লাহ আপনি পূরণ করেন আল্লাহ। আব্দুল কাদের মিয়া আল্লাহ বাসের ব্যাপারী আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দাও 2300 টাকা করে জন্মার হবা, আরো জোরে জন্মার হবে আল্লাহ। কাদের বেরদান খান আল্লাহ কবুল করো আল্লাহ, রোজি রোজগারের মধ্যে বরকত দান। লেবু মিয়া আল্লাহ তোমার বান্দা লেবু মিয়া খালের ওপর পানি আল্লাহ, নগদ করলো 2000 টাকা দান আল্লাহ, বাড়ায় দিও তামাম সম্মান, আখিরাতে নৈরাশ করো না আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, বেশি থেকে বেশি তোমার রাস্তায় যারা দান করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। আনোয়ার হোসেন আনোয়ার হোসেন উপসহকারী পানি কর্মকর্তা, পানি সম্পদ কর্মকর্তা আল্লাহ, 4000 টাকা করে বানওয়ার হওয়া লিল্লাহি তাকবীর আল্লাহ, ভাই দান খান আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ, রুজি রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ, আপনার বান্দা আল্লাহ 500 টাকা দান করলো আল্লাহ, তার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, খায়ের দিয়ে দেন, বেশি থেকে বেশি যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ। তোমার বান্দা শহীদুর রহমান রে আল্লাহ, মা নাই রে বাবা নাই জন্মের দিন আল্লাহ, মা বাবার রহমত ফেরতের জন্য আল্লাহ 500 টাকা দান করে গেল আল্লাহ, তারা দান খানা কবুল করে নাও আল্লাহ। তোমার বান্দা সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করো কবুল করো আল্লাহ, সিদ্দিকুর রহমানের মনের কামনা আল্লাহ, সিয়ারুদ্দিন মাওলা সোনার মাথা আল্লাহ, তোমার বান্দা বেল্লাল হোসেন মা বাবার জন্য দোয়া প্রার্থী হয়ে 1200 টাকা দান করলো আল্লাহ, বেল্লাল হোসেনের দান খান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তোমার বান্দা নিজামউদ্দিন নামে আল্লাহ 2000 টাকা নগদ দান করলো রব্বে কারীম আল্লাহ, নিজামউদ্দিনের দান খান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, জানার মালে বরকত দিয়ে দাও আল্লাহ, মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আব্দুল লতিফ নামে আল্লাহ, তোমার এক বান্দা 1000 টাকা রব্বে কারীম রে আল্লাহ, লতিফ নাম তোমার এই বান্দা 1000 টাকা কোন আশা নিয়ে দান করলো আল্লাহ, তুমি ভালো জানো আল্লাহ। তোফাজ্জল নামে তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করে দাও আল্লাহ, তুমি দান খানা কবুল করো আল্লাহ। নৌবাহিনী আরফান ভাই আল্লাহ 2000 টাকা ছাড়া জন্মার হবা আল্লাহ, দান খানা কবুল করো আল্লাহ, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ, চাকরির ভিতরে তুমি বরকত দান করে দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। বংশ বোনা যাতে স্বজন ফেরাবতি বেশি আল্লাহ, যারা কবর চলে গেছে আল্লাহ, কবরগুলো মাফ করো জোরে বলেন আমিন। উজ্জ্বল আল্লাহ, তোমার এক বান্দা আল্লাহ, উজ্জ্বল মিয়া আল্লাহ 1000 টাকা করলো দান বাড়ায় দিও তার মান সম্মান। হাসেন মিয়া নামে তোমার এক বান্দা আল্লাহর 500 টাকা করে সম্মান হবে আল্লাহ, এই দানগুলো তুমি কবুল করে নিও গো আল্লাহ, মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দিও আল্লাহ, বেশি থেকে বেশি তোমার রাস্তা আল্লাহ। তোমার বান্দা পাসমিয়া আল্লাহ, মা বাবার জন্য দোয়া প্রার্থী হয়ে আল্লাহ রে, মা নাই রে বাবা নাই আল্লাহ, জন্মের দিন আল্লাহ, মা বাবার জন্য গরিব মানুষ আল্লাহ 300 টাকা দান করে গেল আল্লাহ, তুমি তার দানখানে কবুল করে নিও আল্লাহ, জানার মানে বরকত দিয়ে দিও আল্লাহ, মনের আশাগুলো পূরণ করে নিও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ, তোমার বান্দা কামাল হোসেন সৌদি আরব থাকে আল্লাহ, বাবা কিছুদিন আগে নাকি দুনিয়াতে বাবা চলে গেছে আল্লাহ, ইতিম বাবার রহমত ফেরাতের জন্য সৌদি আরব থেকে
আল্লাহ 5,000 টাকা করে গণমার হবা। আল্লাহ ভাইজানের দানখানা কবুল করো। আল্লাহ বাবা কবরে চলে গেছে, আল্লাহ জন্মে কোন হালাতে কবরে ঘুমায় আছে আল্লাহ আমি জানি না। আল্লাহ আমি বাড়ি করে তার কবরটা তুমি মাফ করে দিও। আল্লাহ গো, যদি কোনো আযাব গজব খবর এসে থাকে রে আল্লাহ, 5,000 টাকা দান করে বিনিময়ে সমস্ত আযাব আর গজব থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দিও। জোরে বলেন আমিন। আচ্ছা আল্লাহ তাআলা এই মসজিদের সভাপতি না, আরে সম্মানিত সভাপতি এই মসজিদের আমার হারুন ভাই। আমি আর অনেক আগে এসে থেকে গেছি, তখন মসজিদ চীনের মসজিদ ছিল, আমি নিজে এখানে প্রোগ্রাম করে গেছি। সেই হারুন ভাই এখন আছে এই মসজিদের জন্য অনেক খেদমত উনি করেন। উনি নিজে 4,000 টাকা দিয়েছেন, ওনার বোন দিয়েছেন 5,000 টাকা, মোট 10,000 টাকা জোরে গণনা হলো। 10,000 না 9,000 তো এক লাখ বেশি বলছি কি বলবো দিয়ে দেবে কয় হালা শুনুন আল্লাহ ঠিক আছে দিয়ে দিব। জোরে কান আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ হারুন ভাই ওনার বোন মিলেছিল আল্লাহ 10,000 টাকা জোরে কান মারহাবা লিল্লাহি তাকবীর রব্বুল আলামিন। আল্লাহ হারুন ভাই গানখানা আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার বোনের গানখানা আল্লাহ কবুল করেন। ওনার ছেলে একজন আলেম আমার আগে আলোচনা করলেন। আল্লাহ কণ্ঠের ভিতরে আরো মায়া দাও, মমতা দাও, মধু দাও। আল্লাহ হক্কানি আলিম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক আরো বাড়ায় দাও, কণ্ঠের ভিতরে মধু দিয়ে দাও। আল্লাহ হারুন ভাইকে যোগ্য আলেমের বাবা হিসেবে কবুল করো। আল্লাহ মুরব্বিয়ানে কেরাম করে কবর চলে গেছে, তাদের কবরগুলো মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের প্রতি মাওলা তুমি হয় জামিন, দানকারীদের প্রতি মাওলা তুমি হয় জামিন। আসেন আমার ভাইরা কে আছেন বুঝেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম মা বাবার জন্য 2,000 টাকা দান করলাম। আমি তাদের জন্য প্রাণ খুলে বাদাম দোয়া করবো। আসেন দেরি করবেন, তাড়াতাড়ি করে আসেন। মৃত্যু বাবা ও অসুস্থ মা, আরে আল্লাহ মৃত্যু বাবা অসুস্থ মায়ের জন্য তো আছে মোহাম্মদ জামাল হোসেন। আহারে মৃত্যু বাবা, বাবা নাই দুনিয়ায়, এতিম ছেলে, মা বেঁচে আছে তারপরে মা অসুস্থ। আল্লাহ অসুস্থ মায়ের জন্য দোয়া, মৃত্যু বাবার জন্য দোয়া আছে। জামাল হোসেন 6,000 টাকা করে তোমার হলো লিল্লাহি তাকবীর। আল্লাহ জামাল ভাইয়ের বাবা নাই রে, ইতিম ছেলে, আল্লাহ 6,000 টাকা দান করলো। অসুস্থ মায়ের জন্য দোয়া আছে, আল্লাহ 6,000 টাকা দান করলো। আল্লাহ ওর বাবার কবরটা আল্লাহ তুমি মাফ করে দাও। মা অসুস্থ, আল্লাহ তুমি সেবাই কামেল আজেরা দান করে দাও। আল্লাহ জামাল হোসেনের ছোট্ট মেয়ে নগদ 500 টাকা বাড়ি, জামাল হোসেনের ছোট মেয়ে নগদ আরো 500, বাকি 1,000 জোরে কলমার হওয়া আর জোরে কলমার হওয়া। আল্লাহ জামাল বাদান খানা তুমি কবুল করো। আল্লাহ জানার মালে তুমি বরকত দান করো। আল্লাহ মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দিও। আল্লাহ ভাইজান রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত দিও। আল্লাহ বেশি থেকে বেশি যেন তোমার রাস্তায় দান করতে পারে আল্লাহ তৌফিক দিও। চিৎকার মেরে বলেন আমিন। আসেন আল্লাহর বান্দারা, আল্লাহ গোলামের আরে কে আছেন বাজান 5,000 টাকা দিবেন। হুজুর আমি 1 মণ দান করব। কে আছেন বাজান 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আমি 5 জন বাজান প্রাণ খুলে দাও করব। আমার মা নাই হুজুর আমি 1,000 টাকা দান করলাম। বাবা নাই 1,000 টাকা দান করলাম। মা বাবার রূহ মাগফিরাতের জন্য কে কে আছেন বাজান 2-4,000 টাকা দেওয়ার জন্য। আমার মায়ের আমার বোনেরা মায়ের দুটো বেনরা মায়ের আমার মায়েরা আমার বোনেরা যে যেখানে আছেন আপনারাও কিন্তু এই দানের সাথে শরীক হবেন। এই উত্তর পাড়াবর্তী মসজিদের আরো সুন্দর করার জন্য, এর উপরে আরেকতলা করার জন্য কি আছেন যদি মুসল্লি বেশি হয় আমরা মসজিদের কাজ কাম আরো সুন্দর করব। আমার মায়েরা আমার বোনেরা তাড়াতাড়ি টাকাগুলো উঠে পাঠায় দেন। আমি আপনাদের জন্য মা আমি দোয়া করব। প্রাণ খুলে যদি
যদি আমার এই নুরুল হুদা ভাইয়ের মাধ্যমে কোনো জায়গায় যদি আমি সময় দিতে পারি, ওই দিন মা আমি তোমাদের সামনে প্রাণ খুলে আল্লাহর কোরআন থেকে আমি আলোচনা শোনাবো রে মা। আজকে কিছু টাকা পয়সা মসজিদের জন্য দাও, আমি অন্তর করে তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আব্দুল আলিম ভাই স্টেজে বসা আমার পাশে। আল্লাহ গো বাবা মারা গেছে রে, এতিম সাপ চেহারার মধ্যে এতিম এসে গেছে। আব্দুল আলিম ভাই এতিম আর বাবা নাই রে আল্লাহ, 1000 টাকা আমি গুনাহগারের হাতে দান করব। আল্লাহ আব্দুল আলিম ভাই এতিম মানুষের 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। জানে মানে আল্লাহ তাআলা তুমি বরকত দান করো, আল্লাহ মনের পূরণ করো। আল্লাহ মা বিশ্বাস রে মায়ের হাতের মধ্যে বরকত দান করো। যতদিন বাঁচা আমার আব্দুল আলিম ভাই কে আল্লাহ মায়ের খেদমত করে যেন যেতে পারে, বাবার কবরের পাশে দাঁড়ায় যেন জিয়ারত করতে পারে, আল্লাহ তৌফিক দিও সরকার আমিন। আল্লাহ তোমার বান্দা মুহাম্মদ মুস্তাফা বলতেছে মুস্তাফা বানিয়ারা আল্লাহ 500 টাকা দান করলো, রব্বুল আলামিন তুমি দানখানা কবুল করো, আল্লাহ জানামালে বরকত দান করো, আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও সরকার আমিন। বন্ধু ডেকোরেটর আমারে এই যে সাউন্ড সিস্টেম আমি আলোচনা করতেছি, খুব সুন্দর সাউন্ড সিস্টেম, আল্লাহ বন্ধু ডেকোরেটর এবং সাউন্ড মোহাম্মদ কামরুল ইসলাম নগদ 500 টাকা। আল্লাহ দাদা দাদির জন্য দোয়া চেয়ে আল্লাহ বন্ধু ডেকোরেটরের পক্ষ থেকে আল্লাহ 500 টাকা দান করলো, রব্বুল আলামিন দানখানা তুমি কবুল করো, দাদা দাদির আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ সাউন্ড সিস্টেম সুন্দর আরো সুন্দর করো, দীর্ঘজীবী করো, আল্লাহ বেশি থেকে বেশি বন্ধু ডেকোরেটর সাউন্ড সিস্টেম আল্লাহ প্রসারিত হয়, শুধু কালীহাতি নয়, পুরা টাঙ্গাইল জেলা নয়, সারা বাংলায় যেন বন্ধু ডেকোরেটর সাউন্ড সিস্টেমটা আল্লাহ তুমি প্রচার করে দিও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আর আল্লাহ তোমার বান্দা জাকির হোসেন, আল্লাহ গরিব মানুষ ভাই বলতেছে একটু পাগলা পাগলা বাপ রে, 2 ছেলে রে স্বর্ণের মতো চেহারা জগজগ করতেছে, আল্লাহ বেঁচে আছে রে, একটা দান তাবিজ এই যে দেখতেছে আমার হাতের মধ্যে আছে না, আছে না ভাই, স্বর্ণের একটা দান তাবিজ, এই 2টা সন্তানের মা আল্লাহর ঘরে ওদের জন্য কোরবান করে দিল, আল্লাহ ওর মায়ের এই দান তাবিজটা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ছেলেরা মাদ্রাসার মধ্যে পড়ে নুরুল হুদা ভাই বলতেছে আমি গুনাহগার যুক্তিবাদী দোয়া করে দিলাম, আল্লাহ ওদেরকে তুমি আলেম বানায়া দিও, আল্লাহ আমার পাগল বাবা যেদিন কবর চলে যাবে সামনে নিয়ে যেন ধাঁধা করতে পারে, ওর মার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, কলিজা যেন পড়ে যায়, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আর এর বদলতে ওর মায়ের গোষ্ঠীর থেকে বাবার গোষ্ঠীতে যারা কবর চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের গহনা আল্লাহ কবরে পড়ায় দিয়ে চলবেন আমিন। আল্লাহ হারুন সাহেবের ভাই আবু সাইদ আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা জোরে জন্মার হলো, আরো জোরে জন্মার হবে, আল্লাহ হারুন ভাই একজন আলেম মানুষ ছেলে আলেম, আল্লাহ তার রাখ ভাই আল্লাহ মা বাবাকে উদ্দেশ্য করে আল্লাহ কত টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দিয়ে তোর মান সম্মান, আল্লাহ কেরাতে নৈরাশ করো না, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ বেশি থেকে বেশি তোমার রাস্তা দান করার তৌফিক দিয়ে দাও, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা হাসান আলী বৃদ্ধ মানুষ মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ করলো দান, রব্বুল আলামিন আল্লাহ বানায়া দিও তোর মান সম্মান, আখিরাতে নৈরাশ করো না, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, চিৎকার মেরে বলেন আমিন।
আল্লাহ বাবু মিয়ামত বাড়ি আল্লাহ মা বাবুর রহমান ফেরতের জন্য 1000 টাকা আল্লাহ দান করে গেল। আল্লাহ বাবু মিয়া দান খান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মসজিদের থেকে বন্ধ বানায় দাও। আল্লাহ যারা বংশধর যারা কবর চলে গেছে আল্লাহ কবরগুলো মাফ করে দাও। জোরে জোরে বলে আমিন। আল্লাহ আজকের মহিলা প্যান্ডেল থেকে রে 2 প্যান্ডেল এক প্যান্ডেল থেকে আল্লাহ মোট 5620 টাকা করে জন্মান হলো। আর জন্মান হলো আল্লাহ মহিলা প্যান্ডেল 2টা, একটা প্যান্ডেলের টাকা আমি পাইলাম 5620 টাকা। আল্লাহ আমার মায়েরা দান করেছে। আল্লাহ মায়েদের দান করা তুমি কবুল করো। আল্লাহ জানার মাল আল্লাহ বরকত দান করো। আমার মায়েরা, আমার তো মনে হয় পুরুষের চাইতে আমার মায়েদের সংখ্যা মনে হয় বেশি, তাই মনে হয় না? আল্লাহ মায়েদের সাথে তো আজ করে আমার দরকার ছিল, আল্লাহ করতে পারলাম না, অন্যদিন তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ কোন মায়ের ছেলে হয় না আল্লাহ তুমি ছেলে দাও। আল্লাহ কোন মায়ের মেয়ে হয় না আল্লাহ তুমি মেয়ে দাও। আল্লাহ যার যা তুমি যার ছেলে নাই মেয়ে নাই আল্লাহ যা খুশি তাই যে তুমি কলিতে ঠান্ডা করে দাও। জোরে জোরে বলে না আমি আল্লাহ তোমার এক বান্দা সাইফুল ইসলাম আর স্টেজে থেকে এসে আল্লাহ 500 টাকা দান করে গেল। আল্লাহ তুমি সাইফুল ভাই দান করে কবুল করো রব্বুল আলামিন, জানে মানে বরকত দান করো। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আবুল হোসেন ব্যাগবাড়ি 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, জোরে জন্মার হবো। আল্লাহ আবুল ভাই হোসেন দান খান আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জানি না আল্লাহ কোন আশা নিয়ে দান করেছেন না, মনের আশা আল্লাহ আপনি পূরণ করে দিয়েন। আল্লাহ বেশি থেকে বেশি আপনার রাস্তায় দান করা তৌফিক দিয়ে দিন। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই লাইন রাখবেন। সবাই